আজকে কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম গল্পটির দ্বিতীয় পর্ব পাঠ করছি। গল্পটি নেওয়া হয়েছে শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় ও শ্রী সত্য চক্রবর্তী সম্পাদিত সেরা প্রেমের গল্প বইটি থেকে। দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার বিংশতিবর্ষীয় একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধ শান্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল, মাস্টারমশাই, আমার নামটা কেটে দিন। কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশুনো তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন। মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল, তবে আর ভাবনা কি? এইবার চড়ে খাও গে। এইখানেই ললিতমোহনের বিদ্যাভ্যাস ইতি রইল। ললিতমোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ, কাজেই স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক, গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ করিল। এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশিও জলবৎ ঢেউ খেলিয়া তত্তর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিতে লাগিল। তার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন, অনেক বলিলেন, কিন্তু সে তাহাতে কর্ণপাত করিল না। একদিন ঘূর্ণিত লোচনে মাতৃ সন্নিধানে আসিয়া বলিল, মা, এক্ষুনি আমাকে 50 টাকা দাও। মা বলিলেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্যব্যয় না করিয়া একটা কুড়ুল লইয়া জননীর হাত বাক্স চিরিয়া ফেলিয়া 50 টাকা লইয়া প্রস্থান করিল। তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। পরদিন পুত্রের হস্তে লোহার সিন্ধুকে চাবি দিয়া বলিলেন, বাবা, এই লোহার সিন্ধুকে চাবি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আর আমি বাধা দিতে আসব না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি চলে গেলে তোমার চোখ ফোটে। ললিত বিস্মিত হইয়া বলিল, কোথায় যাবে? তা জানি নে। আত্মঘাতী হলে কোথায় যে যেতে হয় তা কেউ জানে না, তবে শুনেছি সদ্গতি হয় না। তা কি করব বলো? আমার যেমন কপাল। আত্মঘাতী হবে, না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখই হলো। এখন নিত্যি তোমার লাথি ঝ্যাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুনকুণ্ডও ভালো। ললিতমোহন জননীকে চিনিত। সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহেন। তখন কাঁদিয়া ভূমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল, মা, তুমি আমাকে মাপ করো। এমন কাজ আর কখনো করব না। তুমি থাকো, তুমি যেও না। জননী রুক্ষভাবে বলিলেন, তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাই না। আমি টাকা কড়ি, বন্ধু বান্ধব কিছু চাই না, শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা, আমি তোমার মন্দ সন্তান, তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে যা দেবে তার অধিক 1 পয়সাও চাব না। তোমাকে 1 পয়সাও দিতে ইচ্ছে হয় না, কেননা এই 1 বৎসর 1.5 বৎসরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেক কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। জননী কোমল হইলেন, না, অতটা তোমার সবে না। আমিও তা ইচ্ছে করি নে। মাসে 100 টাকা পেলে তোমার চলবে? স্বচ্ছন্দে।
তবে তাই হোক। দু একদিনের মধ্যে তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল। ললিতমোহন দু একজনের বাটিতে ডাকিতে গেল। কেহ বলিল, কাল যাব। কেহ বলিল, আজ কাজ আছে। ফলত কেহই আর আসিল না। এখন সে সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার মনে করিল আর মদ খাইবে না, কিন্তু সময় কিরূপে কাটিবে? কাজেই মদ ছাড়া হইল না। একটা পথে সে প্রায় ঘুরিয়া বেড়াইত। এই পথটা জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া। অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত। মাতাল বলিয়া তাহার গ্রাম্যয় অখ্যাতি। কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না। কাজে মদ খাইয়া নিজের সঙ্গে নিজে বেড়াইত। আজকাল তাহার আরেক সঙ্গী জুটিয়াছে, সে অনুপমা। আসিতে যাইতে সে প্রায় দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভেতর ঘুরিয়া বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছে, কিন্তু আজকাল তাহাকে যেন একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে। কখনো বা তরুতলে বসিয়া মালা গাঁথিতেছে, কখনো বা ফুল তুলিতেছে। এক এক সময় বা সরসীর জলে পদদ্বয় ডুবাইয়া বালিকাসুলভ ক্রীড়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি, অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ ও সকলের উপর মুখখানি তার মদের চোখে একটি পদ্মফুলের মতো বোধ হইত। মাঝে মাঝে তাহার মনে হইত জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে। যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে। এমনই করিয়া কতদিন যায়। জগবন্ধুবাবুর উদ্যানে সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্যকর্ম হইয়া দাঁড়াইয়াছে। সে বালক নয়। অল্পদিনেই বুঝিতে পারিল সে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে। কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নাই। সে জানিত সে মাতাল, সে অপদার্থ মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্যপাত্র নয়। শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি? কাল হইতে আর আসিবে না। কিন্তু থাকিতে পারিত না। সূর্য অস্তগত হইলে সে মদটুকু খাইয়া সেই ভাঙা প্রাচীরের উপর আসিয়া বসিত। তার ভিতরে একটা কথা আছে, কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে। আমাকে কেন বাসিবে না? অবশ্যই এই কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠিয়াছে, এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল। চন্দ্রবাবু দারোয়ানকে হাঁকিয়া বলিলেন, উসকো পাকড়ো। দারোয়ান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে। পরে যখন বুঝিল, ললিতবাবুকে তখন সেলাম করিয়া 3 হাত পিছাইয়া দাঁড়াইল। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন, উসকো পাকড়ো, থানে বেঁধো। দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলিল, আমি নেহি পারবে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল। সে চলিয়া যাইলে চন্দ্রবাবু কহিলেন, কাহে নেই পাকড়া?
দারোয়ান চুপ করিয়া রহিল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত। সে বলিল, ও বেটা ভোজপুরি সাধ্য কি ললিতবাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায়। দারোয়ান তাহা অস্বীকার করিল না, বলিল, বাবু নৌকরি কানে আয়া না জানতে নে আয়া। চন্দ্রবাবু কিন্তু ছাড়বার পাত্র নহেন। তিনি ললিতের ওপর পূর্ব হইতেই বিলক্ষণ চটা ছিলেন। এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরও কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন। জগবন্ধুবাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মকদ্দমা করিতে নিষেধ করিলেন, কিন্তু চন্দ্রবাবু কিছুতেই শুনিলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করিয়া বলিল যে পাপীকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না। ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল। অনুপমা সমস্ত ঠিকঠাক বলিল। শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থ ব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না। 3 বৎসর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল। বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছে। গ্রামময় সুখ্যাতির একটা রৈ রৈ শব্দ পড়িয়া গিয়াছে। অনুপমার জননীর আনন্দের সীমা নাই। আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন, নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়। সুরেশের মা সহাস্যে বলিলেন, তা তো দেখছি, একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিল যে এ মেয়ে রানী হবে। এত সুখে কেউ কখনো থাকেনি, থাকবে না। যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী। কিন্তু তুমি তোমার জামাইকে একখানি বাড়ি কিনে দিও। তা দেব না। চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুও তো কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তা হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখে তোর বিবাহের দিন স্থির করলাম। এই বিবাহ হয় আমার একেবারে ইচ্ছে নয়। কেন? আমি স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছে করলে বিলেত গিয়ে পড়তে পারি। তুমি কি বিলেত যাবে? ইচ্ছা আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। অমন কথা আর মুখে এনো না। বিনা পয়সায় যখন এই সুযোগ সুবিধে পেয়েছি তখন দোষ কি? রাখালবাবু একথায় একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তো খেতে হবে। সে কথায় এ কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? এদিকে জাত খোয়ানো, ম্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষভোজন, ঠিক এক নয় কি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল। সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন, বেটা পাতা 2 ইংরাজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে? বাছা ধনার দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এ অকাট্য যুক্তি কি ও কাটাতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড়বধূ একদিন অনুপমাকে বলিলেন, কিলো বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না। অনুপমা মৃদু হাসিয়া বলিল, যার সতীসাধ্যী স্ত্রী
জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিন হয়েছে, জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন পুনর্মিলন হয়ে গিয়েছে। বড়বধূ অল্প হাসিল, ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন, এ কথা আর কোথাও বলিস নে। আমরা বুড়ো মাগি, আমাদের তো বলা দূরের থাক। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি প্রেম পাগল। আজ 5ই বৈশাখ, অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে। জগবন্ধুবাবু বাটিতে আজ ভিড় ধরে না। কত লোক যাইতেছে, কত লোক হাঁকাহাঁকি করিতেছে, কত খাওয়ানো দাওয়ানোর ঘটা, কত বাজনাবাদ্যের ধুম। যত সন্ধ্যা হইয়া আসিতে লাগিল, ধুমধাম তত বাড়িয়া উঠিতে লাগিল। সন্ধ্যা লগ্নেই বিবাহ, এখনই বর আসিবে। সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাড়িতে সন্ধ্যার প্রাক্কালেই কলরব বাঁধিয়া উঠিয়াছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ, ওদিকে দেখ, কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না। কুসংবাদ পৌঁছিতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধুবাবুর বাড়িতে উড়িয়া আসিয়া পড়িল। বাড়ি শুদ্ধ লোক সকলেরই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে কি কথা! 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজিতে চলিল। কোথাও বরের সন্ধান পাওয়া যাইতেছে না। জগবন্ধুবাবুর মাথা চাপড়াইয়া ছোটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। গৃহিণী কাঁদিয়া তাহার নিকটে পড়িলেন। কি হবে গো? কর্তার তখন অর্ধক্ষিপ্তাবস্থা। তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন একঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? তোমারই জন্য আজ এই অপমান। শাস্ত্রেই আছে, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আহা, গৃহিণীর দুঃখের কথা বলিয়া কাজ নাই। এদিকে এই, আর ওইদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে। এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে। 10টা, 11টা, 12টা করিয়া ক্রমশ 1টা, 2টা বাজিয়া গেল, কিন্তু কোথাও সুরেশের দেখা হইল না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিবাহ কিন্তু দিতেই হইবে। কেননা আজ রাত্রে বিবাহ না হইলে জগবন্ধুবাবুর জাত যাইবে। রাত্রি আন্দাজ 3টার সময় 50 বর্ষীয় কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বরুণ খাড়া করিয়া লইয়া আসিল। অনুপমা যখন শুনিল এমনি করিয়া তাহার মাথা খাইবার উদ্যোগ হইতেছে, তখন মূর্ছা ছাড়িয়া দিয়া জননীর পায়ে লুটাইয়া পড়িল। ও মা, আমায় রক্ষা করো, এমন করিয়া আমার গলায় ছুরি দিও না। এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। মা কাঁদিয়া বলিলেন, আমি কি করব মা? মুখে যাহাই বলুক না, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তাহার হৃদয় পুড়িয়া যাইতেছিল। তাই কাঁদিয়া কাটিয়া আবার স্বামীর কাছে আসিলেন। হুগু, একবার শেষটা ভেবে দেখো, এ বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে।
কর্তা কোনো কথা না কহিয়া একেবারে অনুপমার নিকটে আসিয়া গম্ভীরভাবে বলিলেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। অনুপমা কাঁদিয়া ফেলিল, বাবা, আমাকে মেরে ফেলো, আমাকে বিষ দাও। যা খুশি করো, বিষ খেও, জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই। কি নিদারুণ কথা! এইবার যথার্থই অনুপমার ভেতর পর্যন্ত শিহরিয়া উঠিল। বাবা, আমায় রক্ষা করো। কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কোনো কথাই খাটিল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করিলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের আপনার বলিতে সংসারে আর কেহ নাই। দুইখানি পুরাতন স্টক নির্মিত ঘর, একটু শাকসবজির বাগান, ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু ক্লেশে তাহার দিন গুজরান হয়। বিবাহ করিয়া পরদিন অনুপমাকে বাড়ি আনিলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসিল, অনেক দাসদাসী আসিল, কোনো ক্লেশ নাই। 6-7 দিন তাহার পরম সুখ অতিবাহিত হইল। বড়লোক শ্বশুর, আর তাহার কোনো ভাবনা নাই। বিবাহ করিয়া কপাল ফিরিয়াছে, কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা। আর দিন 2 থাকিয়া সে পিত্রালয় ফিরিয়া আসিল। তখন তাহার মুখ দেখিয়া দাসদাসীরাও গোপনে চক্ষু মুছিল। বাড়ি গিয়া প্রাণত্যাগ করিবে, এই পরামর্শ অনুপমা স্বামী ভবন হইতেই স্থির করিয়া রাখিয়াছিল। এইবার যথার্থ মরিবার বাসনা হইয়াছে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া বাগানের পুষ্করিণীর সোপানে আসিয়া বসিল। আজ তাহাকে মরিতে হইবে, মুখের মরা নয়, কাজের মরা মরিতে হইবে। অনুপমার মনে পড়িল আর একদিন সে এইখানে মরিতে গিয়াছিল। সেও অধিক দিন নয়, কিন্তু তখন মরিতে পারে নাই, কেননা একজন ধরিয়া ফেলিয়াছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটিতেছে। কোন অপরাধে? শুধু বলিতে চাহিয়াছিল যে সে তাহাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন? তাহাকে দেখিতে পারিত না বলিয়া? সে মাতাল বলিয়া? সে অনধিকার প্রবেশ করেছিল বলিয়া? কিন্তু অনুপমাকে বাঁচাইতে পারিত না? পারিত, কিন্তু তাহা করে নাই, বরং জেলে দিয়া সহায়তাই করিয়াছে। আজ তাহার মনে হইল ললিত কি যথার্থই ভালোবাসিত? হয়তো বাসিত, হয়তো বাসিত না, না বাসুক, কিন্তু তাহাকে দণ্ডিত করিয়া তাহার কি ইষ্টসিদ্ধি হইয়াছে? জেলে পাথর ভাঙিতেছে, ঘানি টানিতেছে, আরও কত কি নীচ কর্ম করিতে হইতেছে। ইহাতে হয়তো চন্দ্রবাবুর লাভ হইয়াছে, কিন্তু তাহার কি? সে দণ্ডিত না হইলে কি তাহাকে পাইতে পারিত? যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে বিলাত যাইতেছেন। অনুপমা সেইখানে বসিয়া বহুক্ষণ ধরিয়া কাঁদিল। তাহার পরে জলে নামিল। এক হাঁটু, এক বুক, গলা করিয়া ক্রমশ ডুবন জলে আসিয়া পড়িল। 8 মিনিট কাল জলতলে থাকিয়া অনেক জল খাইয়া সে আবার ওপরে ভাসিয়া উঠিল, আবার ডুব দিল, আবার ভাসিয়া উঠিল। সে সাঁতার দিতে জানিত, তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করিয়াও কোথাও ডুবন জল মিলিল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খাইল,
কিন্তু একেবারে ডুবিয়া যাইতে কিছুতেই পারিল না। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু লইয়া দিনে শতবার করিয়া মরিতে যাইত। তখন ভাবিত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠোর ভেতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরিয়া প্রাণটার সহিত ধস্তাধস্তি করিয়াও সেটাকে বাহির করিয়া ফেলিতে পারিল না। ভোরবেলায় যখন সে বাটি আসিল, তখন তাহার সমস্ত শরীর শীতে কাঁপিতেছে। মা জিজ্ঞাস করিলেন, অনু, এত ভোরে নে এলি মা? অনু ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। এদিকে দত্ত মহাশয় একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় লইয়াছেন। তিনি মনের আনন্দে দিন কাটাইতে লাগিলেন। যত্ন আত্মীয়তা তিনি বড় একটা ধার ধারিতেন না। যা পাইতেন তাহাতে সন্তুষ্ট হইতেন। তাহার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটিতেছে। বৃদ্ধাবস্থায় দত্ত মহাশয় ইহাই যথেষ্ট মনে করিয়া লইলেন। কিন্তু তাহার সুখ ভোগ করিবার অধিক দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তাহার উপর পুরাতন সখা কাশরোগ অনেক দিন হইতে তাহার শরীরে আশ্রয় গ্রহণ করিয়া বসিয়া আছে। প্রতি বৎসরই শীতকালে তাহাকে স্বর্গে যাইবার জন্য টানাটানি করিত। এবারেও শীতকালে বিষম টানাটানি করিতে লাগিল। জগবন্ধুবাবু দেখিলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতিগ্রন্থিতে ছড়াইয়া পড়িয়াছে। পাড়া গায়ে সুচিকিৎসা হইবে না জানিয়া কলকাতায় পাঠাইয়া দিলেন। সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বৎসর ঘুরিতে না ঘুরিতে সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করিলেন।